আগের যে কোনো সময়ের তুলনায় মধ্যপ্রাচ্যে যুদ্ধের সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র। বলা যায়, ইসরায়েলের স্বপ্ন পূরণে ইরানে হামলা করতে মরিয়া বিশ্বের পরাশক্তি দেশটি। গেল প্রায় ৩ সপ্তাহ ধরে ইরানে হামলার প্রস্তুতি নিলেও অজানা কারণে দেরি করছে যুক্তরাষ্ট্র। হয়তো এই দেরির কারণ ইরানের পাল্টা প্রতিক্রিয়ার প্রস্তুতি। কারণ মধ্যপ্রাচ্যে নিজস্ব অস্ত্রে স্বয়ংসম্পূর্ণ ইরান। পাশাপাশি ইরানের জন্য অন্যতম সহায়ক হচ্ছে তাদের ভূপ্রকৃতি। রয়েছে আফগানিস্তানের মতো কঠিন পার্বত্য এলাকা, যেখানে বাংকার ব্লাস্টার বোমা ফেলেও অর্জন করা যায় না কাঙ্ক্ষিত লক্ষ্য। ইরানি এবং আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা যায়, জলে স্থলে ভালোই প্রস্তুতি নিয়েছে দেশটি। ইতোমধ্যে কিছু তথ্য প্রমাণ ও ভিডিও প্রকাশ করেছে ইরানের নিরাপত্তা বাহিনী। সবশেষ এক ভিডিও প্রকাশ করে ইরান, যেখানে দেখা যায় যুক্তরাষ্ট্রের এয়ারক্রাফট ক্যারিয়ারে রয়েছে সারি সারি যুদ্ধবিমান, এমনকি একটি হেলিকপ্টার চালু অবস্থায় আছে, সেটিও দেখানো হয় ভিডিওতে, যা প্রমাণ করে ইরানের কড়া নজরদারিতে আছে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলো। ওই ভিডিওতে ইরানের বাহিনী ক্যাপশনে লেখে, লুকানোর চেষ্টা করে কোনো লাভ হবে না, কারণ আমরা জানি তোমরা কোথায় কখন কি করছো। ভিডিওর আরেক অংশে নিজেদের ড্রোন সক্ষমতা দেখায় ইরান। দেখানো হয় ইরানের সুইসাইডাল ড্রোন কতটা নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। রাজধানী তেহরান সহ বড় শহরে সামরিক তৎপরতা বাড়িয়েছে ইরান। বিশেষ করে নেটওয়ার্ক জ্যামিং মেশিন চোখে পড়েছে অনেকের। আরও কিছু প্রযুক্তিগত প্রস্তুতি নিয়েছে ইরান, যা দেখে অবাক পশ্চিমারা। এর মধ্যে অন্যতম নিজস্ব লঞ্চ প্যাডে স্যাটেলাইট উৎক্ষেপণ। ইরান সিদ্ধান্ত নিয়েছিল বাইরের কোনো স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করবে না এবং কোনো বিদেশি অ্যাপসও ব্যবহার করবে না। এজন্য গুগল থেকে বেরিয়ে নিজস্ব অ্যাপস ও যোগাযোগ ব্যবস্থা চালু করেছে দেশটি। এখন থেকে ইরানের ভেতর কোনো বিদেশি অ্যাপস আর কাজ করবে না। এমনকি সার্চ ইঞ্জিন গুগল থেকে বেরিয়ে আসছে ইরান। আর তাদের মিসাইল, ড্রোন এবং সামরিক সিস্টেম চলবে ইরানের নিজস্ব প্রযুক্তিতে। তেহরান এবার সরাসরি জানিয়ে দিয়েছে, তারা আর যুক্তরাষ্ট্রের দাসত্ব মেনে নেবে না এবং আধিপত্যের দিন শেষ। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর বলেন, ইসলামী প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী প্রস্তুত, আমাদের আঙ্গুলগুলো ট্রিগারে রয়েছে। আমেরিকানরা বলে যে তারা আলোচনা করতে চায়, এটি তাদের জন্যই ভালো, কিন্তু এবার আমরা আলোচনার নামে কোনো ধোঁকায় প্রতারিত হব না। এদিকে ইরান জাতিসংঘকে জানিয়েছে, আমাদের সেনাবাহিনী সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ পরিস্থিতির জন্য প্রস্তুতি আছে এবং আমরা আশা করি যুক্তরাষ্ট্রের এই সামরিক সমাবেশ কোনো বাস্তব সংঘাতে গড়াবে না। কোনো রাষ্ট্রের পতন হলে তা পুরো অঞ্চলের জন্য বিপ্লব ডেকে আনবে, আর ইসরায়েল এটাই চায়। ইরানি রাজনীতিবিদ ডক্টর মোহাম্মদ জাভাদ লারিজানি বলেন, সত্যি বলতে আমাদের পক্ষে আসলেই পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব। আমার মতে 2 থেকে 3 সপ্তাহেরও কম সময়ে আমরা তা করতে পারি। আমরাই একমাত্র জাতি যার এই সক্ষমতা আছে। তবে আমরা দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিয়েছি আমরা এটি করব না। ইরানের বিরুদ্ধে চালানো 12 দিনের আগ্রাসী যুদ্ধে আমরা আমাদের সামর্থ্যের 25 ভাগেরও কম ব্যবহার করেছি। বাকি 75 ভাগ এখনও অক্ষত আছে। সামাজিক মাধ্যমে অসমর্থিত প্রকাশিত তথ্যে জানা যায়, ইরানকে পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম ইস্কান্দার ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে রাশিয়া। অন্যদিকে সতর্কতার সাথে নির্দিষ্ট প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের কর্মকর্তারা ইরানের আইসিবিএম বা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি নিশ্চিত করতে অস্বীকৃতি জানান। সব মিলিয়ে ইরানে হামলার জটিল সমীকরণে পড়েছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে সমুদ্রে এয়ারক্রাফট ক্যারিয়ারে ভিডিও প্রকাশে অনেকটাই হতচকিত যুক্তরাষ্ট্র। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।